শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? বাংলাদেশের রাত যেন হঠাৎ করে আরো ভারী হয়ে উঠেছে। হাওয়া বদলের শব্দ নেই, তবুও রাজনীতি যেন কাঁপছে অদৃশ্য শক্তির দোলায়। আর সেই কাঁপুনির কেন্দ্রবিন্দুতে একটি ঐতিহাসিক রায়। মুক্তিযুদ্ধের সময়কার অপরাধের বিচার করতে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সেখানে ঘোষণা হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই রায় কি শুধু একজন নেত্রীর বিরুদ্ধে, নাকি এটি বাংলাদেশের রাজনীতির নতুন এক অন্ধকার অধ্যায়ের শুরু? যে আওয়ামী লীগ 5 দশক ধরে দেশের রাজনীতিতে একসময় ঝড় তুলে বেরিয়েছে, আজ তারা নিষিদ্ধ। নাম উচ্চারণেও শোনা যায় সতর্কতার সুর। শেখ হাসিনা এখনো দলটির প্রধান, তবে তিনি রয়েছেন ভারতের মাটিতে। আর বাংলাদেশ সরকার মাসের পর মাস ধরে তাকে ফেরত চাওয়ার যে দাবি তুলেছে তার জবাব দেয়নি দিল্লি। তবে রায় ঘোষণার পর ভারতের নীরবতা কি আর নীরব থাকবে? ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন এলে একটি নতুন সরকার কি চাপ বাড়াবে? আর ভারত কি সেই চাপ উপেক্ষা করতে পারবে? সব প্রশ্নের উত্তর আজও পর্দার আড়ালে লুকানো। এরই মধ্যে আদালত নিষেধ করেছে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার। অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করছে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম। দলটির বেশিরভাগ শীর্ষ নেতা কেউ নির্বাসনে, কেউ কারাগারে, আর কেউ কেউ আছেন আন্ডারগ্রাউন্ডে, অদৃশ্য নিঃশব্দ, ঠিক যেন ঝড়ের আগে চাপা থেমে থাকা বাতাস। এই রায়ের পর যদি আরো কঠোর বিধিনিষেধ আসে, যদি কূটনৈতিক চাপ বৃদ্ধি পায়, যদি ভারতের নীরবতা হঠাৎ ভেঙে যায়, তাহলে কি আওয়ামী লীগ নতুন কোন ভূগর্ভস্থ কৌশল নেবে, নাকি দলটি ভেঙে পড়বে অদৃশ্য অন্ধকার শক্তির চাপেই? বাংলাদেশের রাজনীতির এই অধ্যায় এখনো লেখা হয়নি শেষ লাইন। সামনে যা আসছে তা হয়তো বদলে দেবে দেশের ইতিহাসের মোড়। এক নতুন অজানা অন্ধকারের দিকে, নাকি আলো ফোটার আগের শেষ গভীর নিঃশ্বাস, এটা জানাবে সময়।